কাঁচা আমের আমসত্ত্ব খেতে যে কি মজার তো কি বলবো। আর এটা কিন্তু বানানো অনেক সহজ। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই আমসত্ত্বটা বাচ্চারা কিন্তু অনেক অনেক পছন্দ করে। তো এই আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি 3টা আম নিয়েছি, একটু বড় সাইজেরই হবে এই আমগুলো। তারপরে যে আমগুলো কেটে এরকম টুকরো টুকরো করে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে যে পানিটা ফেলে দিয়ে এখন এই যে আমগুলো আমি 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর এখানে একটু লবণ দিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিচ্ছি এটা। আর দেখেন ওই পানিতে কি সুন্দর আমগুলো গলে গেছে। আর এখন 1 কাপের মতো চিনি দিয়ে দেব। আর চিনিটা দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। আর একটু কালারের জন্য, যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব কিন্তু আমটা কিন্তু কাঁচা কাঁচা দেখা যাচ্ছে না, তার জন্য একটু ফুড কালার ব্যবহার করলাম। তারপর কিছুটা চিলি ফ্লেক্স দিলাম। এখন এই যে অনবরত নাড়তেই হবে। তারপর এখন এই যে কিছুটা বিট লবণ দিয়ে দিলাম। আর এটা যদি দেখেন যে ঘোটার পরও এরকম এই যে দানা দানা থাকবে, তখন কিন্তু একটু এই যে চালনিগুলো আছে আমরা যে ভাজা পোড়া তুলি, সেই চালনি দিয়ে কিন্তু এই আঁশগুলা তুলে ফেলা যায়। তারপরে যে মিহি করে আমি ঘুটে নিলাম আর এই যে আঁশগুলা কিন্তু সেই চামিচ দিয়ে তুলে নিয়েছিলাম। এখন এই যে একটা প্লেটে আমি কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম। এখন এই যে প্লেটের মধ্যে সরিষার তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে যে আমের পিউরিটা এটার উপর দিয়ে দেব। তারপরে যে চারিদিকে একটু সমান করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটা যে বানানো কত সহজ। তো কড়া রোদ যখন থাকে তখন আর কি দিলে বেশি সুবিধার হয়। তো অনেক আমি ভিডিও দেখেছি যে তারা রোদে দেয় না, রোদ ছাড়াই শুকিয়ে যায়, কিন্তু এটা তো রোদে দিলেও সহজে শুকাতে চায় না। আর রোদ ছাড়া তো শুকাবে কিনা আমি জানি না, বলতে পারি না এটা। আর এই যে আমি হালকা পাতলা রোদে কোনো মতে শুকিয়ে নিয়েছি, কারণ এখন যেহেতু আকাশটা মেঘলা মেঘলা, তেমন রোদ নাই। তারপরেও আমি কিছুটা যেটুক শুকিয়ে নিয়েছি এটুকু কাটা যাচ্ছে। তারপর আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। আর বাচ্চারা কিন্তু ছোট ছোট করে টুকরো করে দিলে বেশি পছন্দ করে, তারা ছোট ছোট করে চকলেটের মতো মনে করে খায়। তো আমার হয়ে গেল কাটাটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা যদি আরও কড়া রোদে শুকানো যেত আরও সুন্দর হতো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।